বন্ধুরা, আমি ভারত থেকে চাল নেব না, আমরা ভারতীয় পণ্য কিনব না, কিন্তু সেটা ঘুরপথে কিনব। মানে নাক সোজাভাবে ধরতে পারতাম, ধরবো না, বাঁকিয়ে ছাকিয়ে তারপরে ধরবো। আমরা সকলে জানি ভারতবর্ষের অর্ধেক মানুষ ভাত খায়, অর্ধেক মানুষ রুটি খায়, কিন্তু এই অর্ধেকের মধ্যে বাংলাদেশও পড়ে। তাই বাংলাদেশের প্রধান খাদ্য কি? ভাত। আর ভাত হয় চাল থেকে, আর চাল হয় ধান থেকে। কিন্তু বাংলাদেশে সে পরিমাণ চাল উৎপাদন হয় না যে পরিমাণ তাদের ওখানে চাহিদা রয়েছে। ফলে কি হয়, প্রতি বছরই অনেক পরিমাণ চাল তাদেরকে বাইরে থেকে ক্রয় করতে হয়। মেনলি তারা ভারত থেকে ক্রয় করে থাকে, কারণ ভারত হচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ চাল উৎপাদক দেশ এবং সবচেয়ে বড় চাল এক্সপোর্টকারী দেশ। দ্বিতীয় সর্ববৃহৎ কেন বললাম? তার আগে চীন রয়েছে, এবং চীনের সঙ্গে ভারতের তফাৎ মাত্র কয়েক হাজার মেট্রিক টনের। চীনের উৎপাদন সম্ভবত 14,56,00,000 সামথিং, ভারতের উৎপাদন 14,50,00,000 সামথিং, মানে কয়েক লক্ষ মেট্রিক টনের ডিফারেন্স। তাহলে বলতেই পারি আমরা বিশ্বের সর্ববৃহৎ চাল উৎপাদককারী ভারত। এই চীন এবং ভারত মিলে প্রায় বিশ্বের 54% চাল উৎপাদন করে। আবার চীন এই চালটাকে প্রসেসড খাবারে কনভার্ট করে বাইরে বিক্রি করে, মানে চাল তারা সেই পরিমাণ এক্সপোর্ট করে না যেটা ভারত করে থাকে। এই চীনও কখনো কখনো ভারত থেকে চাল ক্রয় করে থাকে। কাজেই বিশ্বের চালের দাম নিয়ন্ত্রণকারী দেশ হচ্ছে ভারত, মানে বিশ্বের চালের বাজার নিয়ন্ত্রণ করে কে? ভারত। সেই ভারত থেকে বাংলাদেশ চাল ক্রয় করে আসছে, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান নুনুবেলের সরকার ভারত থেকে চাল না কিনে তারা ঘুর পথে ইউএই থেকে ভারতের চাল কিনছে। তারা ইউএই থেকে চাল কিনবে, কিন্তু একটা জিনিস আমাকে বোঝা, ইউএই কি চালটা প্রডিউস করছে? ওখানে চাষই হয় না। ইউএই তো পুরোপুরি খাদ্যের জন্য ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর ডিপেন্ড। ওদের ম্যাক্সিমাম খাবারটাই এখান থেকে যায়, ম্যাক্সিমামটাই যায়। তাহলে তো এই চালটা কিনছিস যেখানে চীন দিচ্ছে না, আর কে দেবে চালটা? আর দাম আমাদের কেউ আছে? তো সেই ভারতীয় চালটাই যাবে। ভারত থেকে কিনলে তোদের কমে পড়তো, কারণ ডাইরেক্ট তো কিনছিস, ডাইরেক্ট কিনলে কম পড়তো। কিন্তু না, আমরা ইউই থেকে কিনবো, ভারতীয় চাল কিনবো না। আর ইউইতে যেই চালটা এক্সপোর্ট হয় সেটা উর্দুতে লেখা থাকে, মেড ইন ইন্ডিয়া থাকে, বাট উর্দুতে লেখা থাকে। তাই দেখে তারা ভাববে এটা এসছে ইউএই থেকে, এই চালের গুণগত মান বেশি। কিন্তু তোরা ভুলে যাচ্ছিস তোরা বাংলাদেশি। ইউএইকে যেই খাবারটা এক্সপোর্ট করা হয় সেম কোয়ালিটি খাবার তোদেরকে এক্সপোর্ট করা হবে না, কারণ তোরা সেটার দাম দিতে পারবি না। একটা 5 স্টার রেস্টুরেন্টে যে খাবার, একটা ফুটপাতে খাবার মধ্যে তফাৎ আছে। তার খাবার তৈরির পদ্ধতি, তাতে ব্যবহৃত উপকরণ সবের তফাৎ আছে, কারণ দামটার তফাৎ রয়েছে। 5 স্টারে যেমন ইচ্ছা দাম নেওয়া যাবে, কাস্টমার সেটা পে করবে, কিন্তু ফুটপাথে অ্যাফোর্ডেবল প্রাইস হতে হবে। প্রাইসের কম্পিটিশান আছে, মার্জিনে কম্পিটিশান, তাই সেভাবে তাকে তৈরি করতে হবে, তাই তাতে সেই ধরনের জিনিসপত্র ব্যবহার করতে হবে যেটা ব্যবহার করার পরেও দামটাকে সাধ্যের মধ্যে আনা যায়, যাতে আমার বিক্রি হয় জিনিসটা। তাই তার কোয়ালিটি কেমন হবে সেটা চিন্তা করতে হবে। যেমন ফুটপাথের সঙ্গে 5 স্টার তুলনা করা যায় না, সেরকমই ইউএইর বাজারে বিক্রিত খাবারের সঙ্গে বাংলাদেশি বাজারে বিক্রিত খাবারের তুলনা করা যায় না। সবচেয়ে উৎকৃষ্ট মানের খাবার ইউএইতে যাবে, কিন্তু সেই খাবারটা তোদের ওখানে যাবে না। তোদের ওখানে সেটাই যাবে যেটা এখানে আমাদের গরু ছাগল খায়, বুঝতে পেরেছিস? সেটাই তোরা কিনতে পারবি, হচ্ছে দামি তোরা কিনতে পারবি না, কারণ দামটা তো বেড়ে যাচ্ছে। এখানে ডাইরেক্ট কিনলে তবুও একটু না হয় ভালো খাবারটা পেতি, কারণ খরচ কম পড়তো, কিন্তু সেটা তোরা রাখিস নি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইউএই থেকে এরা চাল কিনছে কেন? কারণ ভারত থেকে চাওয়ার মতো মুখ আর এদের নেই। একদিকে বলছে আমরা ভারত থেকে চাল কিনবো না, কিছু কিনবো না, ভারত এই ভারত সেই ভারত ওই। অপরের চালটা চাইতে আসে, কোন মুখে চাইবে? ভারত থেকে দেবে কেন? বলে এক্ষুনি গালাল দিচ্ছে, চাল চাইতে চলে এসছো। তখন বলবি ভাই টাকা তো দিচ্ছি, ওই টাকা তো নিয়ে ঘোর না, দোকানে মাল থেকে কিনবি কি?
টাকা চিবিয়ে খাবি? ওদের অনেক টাকা, আমি মানলাম। তোরা চুরি করে, ছিনতাই করে, লোন টাইম মতো ফেরত না দিয়ে, ঠিক আছে, লোকের জমি দখল করে বহু টাকা করে ফেলেছিস। সেই টাকাতে করবি কি? তোকে যদি মাল না থাকে, কিনতে গেলে তো জিনিস চাই। ভারত এখানে বসে থেকে থেকে তোদের দেশের বাজার নিয়ন্ত্রণ করে। তোদের দেশে 1 কিলো টমেটোর কী দাম হবে, 1 কিলো আলুর কী দাম হবে, 1 কিলো চালের কী দাম হবে, 1 কিলো তেলের কী দাম হবে, 1 কিলো নুনের কী দাম হবে, সেই দামটা নির্ধারণ করে দেয় ভারত। 1 পিস ডিমের দাম কত হবে সেটাও নিয়ন্ত্রণ করে কে? ভারত। তাহলে তুই একটা কথা চিন্তা কর, মানে ডিয়ার বাংলাদেশি, তোরা চিন্তা কর, ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে কোন দিক তোরা পারবি? আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি, সবচেয়ে বড় সামরিক দেশ, সামরিক শক্তিধর দেশ, সেই আমেরিকাও চুপ মেরে গেছে, চীনও চুপ মেরে গেছে। তারাও বেশি ট্যাটু ফুপা করে না। কারণ আমেরিকা চুপ মেরে গেছে, তার কারণ আমেরিকাকে যদি ভারত ওষুধ দেওয়া বন্ধ করে, শাকসবজি দেওয়া বন্ধ করে, তাহলে তারা না খেয়ে মরবে। অপরদিকে চীন, তারা যদি ভারতের পিছনে লাগতে আসে, ভারত যদি তাদের বাজার বন্ধ করে দেয়, ভারতের সাময়িক কষ্ট হবে, কিন্তু তারা ইন্টারনালভাবে সেটা প্রডিউস করে ব্যবহার করা শুরু করে দেবে। কিন্তু চীন তাদের বাজারটা জীবনের মতো হারাবে। একদিকে আমেরিকা বাজার চলে গেছে, আবার যদি ভারতের মধ্যে বাজার চলে যায়, তারা বেচবে কাকে? তারা বেচবে টাকাকে। তাই তারাও লাগতে আসে না। তাই যেখানে চীন আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার, রিসেন্টলি ওয়ার্ল্ড মেজর পাওয়ার কান্ট্রি বা ওয়ার্ল্ড পাওয়ার কান্ট্রি লিস্ট পাবলিশ হয়েছে, সেখানে দেখা গেছে বিশ্বের 2টি দেশ আমেরিকা এবং চীন সুপার পাওয়ার লিস্টে রয়েছে। আমেরিকা প্রথম, চীন তার পরেই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দ্বিতীয়, হয়তো আগামী 5 বছরের মধ্যে সে টপ করে যাবে। তৃতীয় একটা করা হয়েছে মেজর পাওয়ার, মেজর পাওয়ারের মধ্যে একমাত্র ভারত রয়েছে। তারপরে রয়েছে মিডিল পাওয়ার, মাইনর পাওয়ার। সে মাইনর পাওয়ার লিস্টের মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা রয়েছে। অতএব একটা কথা মাথায় রাখা উচিত বাংলাদেশিদের, শুধু শুধু কারো পিছনে লাগতে এলে সে যদি চুপ করে থাকে, তার মানে এটা নয় যে সে উত্তর দিতে জানে না বা উত্তর দেবে না। কারণ সে যখন উত্তর দেবে, সেই উত্তরের জবাব তোরা খুঁজে পাবি না। আজকে বাংলাদেশের সঙ্গে সেটাই হচ্ছে। তারা ভেবেছিল আমরা ভারতকে খুঁচাবো, আমরা ভারতের বিরুদ্ধে কথা বলবো, ভারত চুপচাপ মুখ বুজে শুনে যাবে, ভারত কিছু করতে পারবে না, ভারত কিছু করবে না, করতে পারবে না, করবে না। কিন্তু ভারত যে সাইলেন্টলি ধীরে ধীরে তাদেরকে এইভাবে মারবে, সেটা তারা বুঝতেও পারেনি। তারা সেটা ধারণাও করতে পারেনি যে ভারত তাদেরকে এইভাবে মারতে পারে। কারণ তাদেরকে খাদ্য সরবরাহ করছে না, তাদের ট্রানজিট ফেসিলিটি বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে তাদের গার্মেন্টস অনেকটাই ভারতের বাজারে বিক্রি হতো, আমরা প্রডিউস করি, তবুও বাংলাদেশি কাপড়ের চাহিদা, বাংলাদেশি পোশাক চাহিদা ভারতে ছিল। এত কিছু বন্ধ হয়ে, সেই সঙ্গে মেডিসিন বাংলাদেশে যাওয়া বন্ধ হয়ে গেছে প্রায়। মেডিসিন দেয় কে? ভারত, পৃথিবীর মেডিকেল হাব। সেই মেডিসিন যাওয়া বন্ধ হয়ে গেছে, মেডিকেল ভিসা পাওয়া বন্ধ হয়ে গেছে অলমোস্ট। তাহলে ভারতের সঙ্গে লেগে বাংলাদেশের ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভারতের কি ক্ষতি হয়ে গেছে? ভারতের জিডিপি গ্রোথ 8% গেছে, 8.2%, মানে সেকেন্ড কোয়ার্টারে ভারতের জিডিপি গ্রোথ বেড়েছে। ট্রাম্পের ট্যারিফেও কিছু আসে যায়নি। ভারতের বাংলাদেশের কী ক্ষতি হয়ে গেছে? কিছুই হয়নি, কিচ্ছু হয়নি, কিন্তু বাংলাদেশে অনেক ক্ষতি হয়ে গেছে। বাংলাদেশ আজকে বুঝতে পারছে যে কত ধানে কত চাল। সে যাই হোক, বাংলাদেশিস অলওয়েজ বাংলাদেশিস, তারা নাক ঘুরিয়ে ধরতে ভালোবাসে, গাধার মতো জল ঘোলা করে খেতে ভালোবাসে। তারা সব সময় চিন্তা করে সুস্থভাবে থাকার থেকে মারামারি করে থাকা অনেক বেটার, তাই তারা সেটা করে থাকে। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।